মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভ ইংলিশ বইটি কিরকম বানানো হয়েছে, এই ইংলিশ বইটি ছাত্রছাত্রীদের মনে এত কেন জায়গা কেড়ে নিয়েছে, এই ইংলিশ বইটি কেন সেরা সেরা, সবটা বলে দেবো এই ভিডিওতে। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে ইংরেজি বইটির সম্পূর্ণ রিভিউ নিয়ে। ইউটিউবে তোমরা এতদিন প্রচুর ভিডিও দেখেছো, সব থেকে লেটে ভিডিও এনেছি আমি, কিন্তু আজকে তোমাদেরকে আমি বিশ্বাস করো গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো তোমাদের মনে আর কোনো রকম কনফিউশন কিন্তু থাকবে না। আমরা কিন্তু তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে 10টা ভিডিওর একটা সিরিজ কিন্তু লঞ্চ করেছি, যেখানে তোমাদের মোট সম্রাট এক্সক্লুসিভ সম্বন্ধে কিন্তু 10টা ভিডিও করে তোমাদের মনে যে খুঁতখুঁতামিগুলো ছিল সেই কনফিউশনগুলো কিন্তু আমরা দূর করে দেবো। তার মধ্যে 3 নম্বর ভিডিও হচ্ছে এইটা। এরপরে আরও মোটামুটি 7টা ভিডিও পোস্ট হবে আমাদের চ্যানেলে, তো সেই ভিডিওগুলো যারা এখনো দেখোনি বা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ভিডিওগুলো এখনো তোমরা ভাবছো যে আমরা কোথায় পাবো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ভিডিও, তারা কিন্তু চলে যাও এক্ষুনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রথমেই একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লেলিস্টে লেখা থাকবে যে মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভ। সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা কিন্তু সেখানে সম্রাট এক্সক্লুসিভের 10টা ভিডিও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এই 10টা ভিডিওর মধ্যে যদি একটা ভিডিও মিস করেছো তাহলে কিন্তু তোমার আর সম্রাট এক্সক্লুসিভ কেনাই হলো, কোনো রকম লাভ কিন্তু তোমার হবে না। সম্রাট এক্সক্লুসিভ শুধুমাত্র কিনে হুবহু শুধু পড়ে গেলাম এমনটা কিন্তু না, সম্রাট এক্সক্লুসিভ বইগুলোকে তোমাকে ইউজ করতে হবে। শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভ না, যে কোনো সাজেশন বই তোমাকে কিন্তু ইউজ করতে হবে, তোমাকে সঠিক ব্যবহার করতে হবে। আর তুমি যদি সঠিক ব্যবহার যদি না জেনে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমার জন্য। সঠিক ব্যবহার যদি বন্ধুরা তোমরা না জানতে পারো তাহলে কিনে এই বই কিনে কোনো রকম লাভই হবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আজকে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো এই ইম্পর্টেন্ট কথাগুলো যদি না শুনতে পারো তাহলে কিন্তু বই কিনে কোনো প্রকার কিন্তু লাভ হবে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। আমাদের এই চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আগামী দিনে কিন্তু সম্রাট এক্সক্লুসিভের বাকি ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট হবে। ঠিক আছে, তো সেই 10টা ভিডিও অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভের পুরো সিরিজের যে 10টা ভিডিও আমরা লঞ্চ করেছি বা লঞ্চ করব, এই 10টা ভিডিও পাওয়ার জন্য তোমাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রথমে থাকা যে প্লেলিস্টটা আমি করে রেখেছি সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেখান থেকে 10টা ভিডিও কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। 10টার মধ্যে 10টা ভিডিওই দেখবে। ঠিক আছে, একটু হয়তো সময় নিয়ে দেখলে, হয়তো একটা সকালে দেখলে দুটো ভিডিও, দুপুরে দেখলে দুটো ভিডিও, রাতে দেখলে দুটো ভিডিও, এরকম করে করে কিন্তু তোমাকে 10টা ভিডিও দেখে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু তুমি কিন্তু কোনো রকম লাভ হবে না বই কিনে, এটুকু কিন্তু গ্যারান্টি বলে দিচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো, তোমাদেরকে ইংলিশ বইটার সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে দেখাবো, সিন আনসিন গ্রামার রাইটিং কেমনভাবে বানানো হয়েছে, ঠিক আছে, কিভাবে পড়লে তোমাদের উপকার হবে, ইউজ কিভাবে করবে সেসব তো বলবোই। তার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দিই। ঠিক আছে, যেমন ইংলিশ বইটার সম্বন্ধে যেটা উঠে এসেছে সেই তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিই। যেমন তোমাদের সম্রাট এক্সক্লুসিভের ইংলিশ বইটার সব থেকে মেন মাহাত্ম হচ্ছে এই জায়গাটা। 2025 সালে সম্রাট এক্সক্লুসিভ ইংরেজি বইটা কেন বেশি মাহাত্ম বা কেন একটু অন্য ধরনের লাগছে সেটা হচ্ছে এই জায়গাটা ভালো করে দেখো। মাধ্যমিক মেধা তালিকার ছাত্রছাত্রীদের নোটস অ্যান্ড টিপস, এই বইটাতে মাধ্যমিক 2024-এর যারা র্যাঙ্ক করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নোটস কিন্তু তাদের নিজের হাতের লেখা নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে বইটির মধ্যে। হ্যাঁ বন্ধুরা, সেটা একেবারে দেখাবো ভিডিওর শেষে, তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, না হলে কিন্তু এটা তোমরা মিস করে যাবে। এই জিনিসটা দেখাবার জন্য তোমাকে কিন্তু ভিডিওটা শেষ অবধি অপেক্ষা করতে হবে। আগে রিভিউটা তোমাদেরকে আমি দেখাবো, তারপরে কিন্তু তোমাদের ওই মাধ্যমিকে মেধা তালিকা থাকা র্যাঙ্কে থাকা ছাত্রছাত্রীদের তোমাদেরকে আমি নোটস এবং টিপসটা কিন্তু দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যাদের এখনো পর্যন্ত সম্রাট এক্সক্লুসিভ যাদের এখনো কেনা হয়নি বা তোমরা কিনবে ভাবছো, কিন্তু তোমরা দোকানে যাচ্ছ, দোকানে বলছে নেই, প্রচুর কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাচ্ছ, তো তোমাদের একটা সমস্যার সমাধান বলছি। আমি এই বইগুলো কিন্তু কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে, কারণ আমি কিন্তু দোকানের ঝামেলায় কিন্তু যাইনি, কারণ এই বইগুলো কিন্তু দোকানের স্টক খুবই কম থাকে, কারণ সাজেশন বই তোমরা জানো যে বেশি করে আনলে কিন্তু লস হয়ে যাবে, পরবর্তীকালে কিন্তু আর বইগুলো কেউ নেবে না, সেজন্য কিন্তু দোকানের সব লোকেরাই কিন্তু কি করে না বইগুলো কিন্তু একটু কম সংখ্যক কিন্তু রাখে, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক ক্ষেত্রে দোকানে কিন্তু পাওয়া যায় না এইসব বইগুলো। ঠিক আছে, সেজন্য বলছি তুমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারো। ফ্লিপকার্ট থেকে যদি তোমরা অর্ডার দিতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে চলে যাও, দেখবে একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়ার একটা লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সেখান থেকে ফ্লিপকার্ট থেকে কিন্তু সব কটা বই তোমরা কিন্তু একসাথে কিন্তু অর্ডার দিতে পারবে। ঠিক আছে, একটা একটা করে বই নিয়ে কোনো রকম লাভ নেই, নেবে তো সব কটা নাও, নাহলে নিতে হয় না, এই হচ্ছে মেন ব্যাপার। তো তোমরা কিন্তু সেখান থেকে অর্ডার দিয়ে নিতে পারো, ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়াটা কিন্তু বেস্ট। তো এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার আমি এই বইটার ফ্রি পিডিএফ কি করে পাবো, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো যে স্যার আমি এই বইগুলো কি ফ্রি পিডিএফ আদৌ কি পাওয়া সম্ভব, এটা তোমাদের মনে অনেকের প্রশ্ন। তো এই উত্তরটা আমি দেবো একেবারে ভিডিওর শেষে। ঠিক আছে, এই ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করো, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেবো। আগের ভিডিওগুলো তো দিয়েছি, যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু উত্তরটা জানে, কিন্তু যারা জানে না উত্তরটা তাদের জন্য কিন্তু আমি অবশ্যই কিন্তু ভিডিও শেষে কিন্তু উত্তরটা বলে দেবো, কারণ ফ্রি পিডিএফ এর ঝামেলা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু চলছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের কত শতাংশ এখান থেকে কমন আসে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে আগে বুঝবে। দেখো 2024 সালে কিন্তু 95% কিন্তু কমন কিন্তু দিয়ে দিয়েছে, বাট প্রয়োগগত, এই প্রয়োগগত মানেটা কি এইটাকে বোঝাবো। ঠিক আছে, এই প্রয়োগগত মানে হচ্ছে বন্ধুরা, মানে
আশানুরূপ কমন মানে কি ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো কোনো একটা প্রশ্ন, কোনো একটা টাইপসের প্রশ্ন এই বইতে দেওয়া আছে, হয়তো দেখা গেল ওই প্রশ্নটাই হুবহুভাবে হয়তো দেখা গেল মাধ্যমিকে কমন আসেনি, বাট ওই রকম টাইপসের প্রশ্ন কমন এসেছে। আমি তোমাদেরকে যখন রিভিউটা বইটা খুলে যখন আমি দেখাবো তখন কিন্তু সেই ব্যাপারটা তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, চলো এবার সরাসরি কিন্তু চলে যাওয়া যাক। অর্থাৎ এই যে 95% এই যে প্রয়োগগত কমন, এটা মানে হচ্ছে যে তুমি 95% তুমি কিন্তু পেয়ে যাবে এই বইটা পড়ে, কিন্তু তুমি কিন্তু হুবহু কমন কিন্তু পাবে না। ঠিক আছে, হুবহু কিন্তু তুমি কমন পাবে না। সেজন্য বলছি, এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে ভিডিওর শেষ অবধি অপেক্ষা করতে। আমি তোমাদেরকে কিন্তু যে রিভিউটা আমি তোমাদেরকে যেটা দেখাবো, সেই রিভিউটার পর তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু শোনা কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু কোনো কাজে আসবে না। কারণ তোমাদেরকে আমি আগে রিভিউটা দেখাবো, রিভিউটা দেখানোর পর তোমাদেরকে বলবো যে বইটা তোমরা কিভাবে ইউজ করবে। ইউজ করতে না পারলে কিন্তু কোনো রকম কাজে কিন্তু লাগবে না। দেখো বন্ধুরা, ইংলিশ বইটা কারা লেখক, কারা লেখক হচ্ছে দুজন, একজন হচ্ছে মিঠুন মজুমদার আর একটা হচ্ছে সৌমেন্দ্রনাথ মৈত্র। ঠিক আছে, মিঠুন মজুমদারকে তোমরা অনেকেই চেনো, ফ্রেন্ডলি লার্নিং চ্যানেল চালাই মিঠুন মজুমদার, তিনিই কিন্তু বইটি লিখেছেন এবং তার সাথে সাথী ছিলেন হচ্ছে সৌমেন্দ্রনাথ মৈত্রী বা মৈত্র, এডিটেড জিৎ মৌলিক অবশ্যই। ঠিক আছে, তো এখান থেকে এর পরবর্তীকালে যে মূল্যটা আমি এখান থেকে পেয়ে যাবো, এই মূল্যটা কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রাইস হচ্ছে 150 করে কিন্তু এখানে প্রাইস লেখা আছে। এখানে কিন্তু 150 লেখা আছে, কিন্তু এর থেকে অনেক কমে তোমরা কিন্তু পেয়ে যাবে দোকানে বা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে তোমরা কিন্তু অনেক কমে কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু পার বইয়ের পিস দাম নিয়েছিল আমার 100 টাকা করে। ঠিক আছে, এই জন্যই বলছি ভাই তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাও, ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখানে 10টা ভিডিও তোমরা কিন্তু যে সিরিজটা আমরা লঞ্চ করেছি সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি দেখো, প্রত্যেকটা ভিডিওগুলো দেখো, না হলে কিন্তু কিছু না কিছু মিস করে গেলে তোমার কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা তোমাদেরকে লাস্টে বলছি কিভাবে ইউজ করবে। দেখো সিনার আমি তোমাদেরকে একটা গল্প দেখাবো, আনসিন দেখাবো, গ্রামার দেখাবো, রাইটিং দেখাবো, এক একটা টপিক কিন্তু আমি দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে চলে যাবো। সেরকম করে কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু বানানো হয়েছে। দেখো এখানে কিন্তু বঙ্গানুবাদ দিয়ে দিয়েছে কবিতাটা, এটা হচ্ছে বিরাট একটা ব্যাপার। ঠিক আছে, কারণ ছোট কবিতাগুলোর বঙ্গানুবাদ দেওয়া অতটা কিছু চাপ না। দেখতে পাচ্ছ বঙ্গানুবাদ প্রথমে কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমার সহায়িকা বই না হলেও কিন্তু চলবে এই সম্রাট এক্সক্লুসিভ পড়লে। তারপরে দেখো স্প্যান শট অফ দ্য পোয়েম, অর্থাৎ ওয়ান লাইনার পাঁচ, এর থেকে ইম্পর্টেন্ট লাইন কোনগুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ব্যাপারগুলো বুঝতে হবে, মানে পুরো কবিতাটা থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সে পয়েন্টগুলো কিন্তু এক কাছে করে দিয়েছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি একটা কবিতা পড়ার পর তুমি যদি এগুলো পড়ো না, তোমার ইম্পর্টেন্টগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে দেখো ওয়ার্ড নোটস দেওয়া আছে। ওকে, এখানে কিন্তু ওয়ার্ড নোটসও কিন্তু দেওয়া আছে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে দেখো আবার কিন্তু ওয়ার্ড নোটস তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। এইসব কিছু দেখানোর পর তোমার যদি কবিতাটা যদি পুরোপুরি যদি পড়া না থাকে না, তুমি কিন্তু এখানটা পড়ে কিন্তু তুমি কবিতাটাকে কমপ্লিট করতে পারবে। বঙ্গানুবাদ দেওয়া আছে, স্প্যান শট অর্থাৎ ওয়ান লাইনার পাঞ্চ, তারপরে হেল্পিং ওয়ার্ড নোটস, কত কিছু দেওয়া আছে বলো তো। তোমাদের একদম একটা সহায়িকা বইয়ের থেকে ভালো কাজ করছে এটা। তারপরে দেখো এমসিকিউ দেওয়া আছে, ঢালাও এমসিকিউ দেওয়া আছে এখান থেকে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু খুবই উপকার করবে এই এমসিকিউগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ দেওয়া আছে, প্রচুর এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, ভালো রকম কিন্তু এমসিকিউ দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে সব থেকে একটা ভালো ব্যাপার হচ্ছে উত্তরগুলো কিন্তু পাশাপাশি কিন্তু দেওয়া নেই, অর্থাৎ উত্তরগুলো কোনো রকম হাইলাইট করা বা পাশে উত্তর লিখে দেওয়া এরকম কিন্তু কোনো রকম ব্যাপার কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো তোমাকে কিন্তু কি হবে, তুমি না চাইলে এখান থেকে কিন্তু তুমি তোমার নিজের টেস্টও কিন্তু তুমি দিতে পারো। ধরো তুমি এই পুরো গল্পটা বা কবিতাটা তুমি পড়ে নিলে, তারপরে তুমি কিন্তু টেস্টগুলো কিন্তু তুমি দিতে পারো এখানে, উত্তরগুলো চাপা দিয়ে তারপরে উত্তরগুলো করে নেওয়ার পরে উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখে নেবে তুমি কত পাচ্ছ। এখান থেকে তোমার একটা প্র্যাকটিস টেস্টও কিন্তু তুমি এখান থেকে দিয়ে দিতে পারবে। আচ্ছা, এরপরে দেওয়া আছে কমপ্লিট দ্য স্টেটমেন্টস। ঠিক আছে, দেখতে পাচ্ছ সেই একই ব্যাপার, কমপ্লিট দ্য স্টেটমেন্টস, উত্তর কিন্তু সাথে সাথে দেওয়া আছে এখান থেকে। তারপর এখান থেকে দেওয়া আছে দেখতে পাচ্ছ ট্রু ফলস। ঠিক আছে, ট্রু ফলস দেওয়া আছে, যেরকম দেওয়া থাকে আর কি। ঠিক আছে, ট্রু ফলস দেওয়া আছে। তারপরে কিন্তু এখান থেকে অবভিয়াসলি মার্কস 2 কোশ্চেন দেওয়া আছে। তোমাদের কবিতা থেকে যখন তোমাদের প্রোজ থাকবে তখন কিন্তু প্রোজ থেকে কখনোই কিন্তু 1 নম্বর প্রশ্ন কিন্তু দেবে না, থাকলে কিন্তু 2 নম্বর প্রশ্ন দেবে, যেটা কিন্তু এখানে 2 নম্বর আকারে কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে খুবই ভাইটাল টাইপসের প্রশ্ন দেয়। গত বছর আমি যখন রিভিউ দিয়েছিলাম সম্রাট এক্সক্লুসিভের, তখন দেখেছিলাম যে এই যে উত্তরগুলো ছিল না, খুবই ছোট 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 উত্তর ছিল, মানে খুবই এক লাইনের মধ্যে উত্তর ধরে দিত। কিন্তু এবছর কিন্তু একটুখানি ভালো রকম প্রশ্নগুলো কিন্তু তুলে ধরেছে, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুবই কিন্তু উপকার হবে। দেখতে পাচ্ছ এবার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কবিতা কিন্তু সাজানো আছে। এবার তোমাদেরকে একটা গল্প দেখানো যাক, আমি এই গল্পটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। পাসিং আর বাপু এক্ষেত্রে কি করেছেন, কোনো রকম বাংলা মানে কোনো রকম ব্যাপার যুক্তি নেই, কারণ দেখতে পাচ্ছ পুরো একটা গল্প, এটা পেজটার সঙ্গে বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে অনেকটা ঝামেলা কিন্তু হতো। দেখো পাসিং আর বাপু থেকে কিন্তু 1 লাইনের 5 এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছে কি যথারীতি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে এমসিকিউ টাইপসের প্রশ্ন। এমসিকিউ টাইপসের প্রশ্নের পর এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপসের প্রশ্ন প্রচুর দেওয়া আছে, এখান থেকে তোমরা টেস্টও দিয়ে দিতে পারো। তারপরে যথারীতি ট্রু ফলস দেওয়া আছে। ঠিক আছে, তারপর কিন্তু কমপ্লিট দ্য স্টেটমেন্টস দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। আবার কিন্তু এখান থেকে তোমাদের ইউনিট 2, অর্থাৎ তোমাদের দেখো এখানে ইউনিট 1 আর ইউনিট 2ও কিন্তু ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ পাসিং বাপু এটা ইউনিট 1 থেকে তোমাদের এখানে এমসিকিউ দেওয়া আছে। তারপর দেখো ইউনিট 2 থেকে তোমাদের কিন্তু এখানে এমসিকিউ দেওয়া আছে, ট্রু ফলস দেওয়া আছে। ঠিক আছে, তার মানে তুমি এক একটা ইউনিট পড়ে পড়ে তুমি কিন্তু একটা টেস্ট কিন্তু দিতে পারো। তারপর দেখো ইউনিট 3 থেকেও কিন্তু দেখো এমসিকিউ, ট্রু ফলস, কমপ্লিট দ্য স্টেটমেন্টস, কোশ্চেন অ্যান্সার, কজ এফেক্ট সব কিন্তু তুমি কিন্তু এখান থেকে দিতে পারবে। দেখো আনসিন যখন শুরু হচ্ছে, আনসিন হচ্ছে এমন একটা জিনিস সেটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, এটা কমন এলো কি না এলো এটা কিন্তু মেন ব্যাপার না। ঠিক আছে,
কি আছে, আনসিন যখন শুরু করছে, আনসিন লেখার একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেওয়া আছে, যেগুলো কিন্তু তোমাদের খুব উপকার করবে মাধ্যমিক পরীক্ষার জন্য। তারপরে দেখো ঢালাও কিছু রকম টপিকের উপর আনসিন দেওয়া আছে। দেখো আনসিন যে এটাই পড়বে এমনটা কিন্তু কোনো রকম কথা নেই। এই যে তোমাদেরকে প্রথমেই দেখানো ভিডিও শুরুতে প্রয়োগগত, প্রয়োগগত মানে কি, মানে ওরকম টাইপসের পড়বে, এটা হচ্ছে মেন ব্যাপার। ওটাই পড়বে এমনটা কোনো কিন্তু গ্যারান্টি নেই। এই যে আনসিনটা, এই টপিকের ওপর আনসিন আসতে পারে, এই ধরনের আনসিন আসতে পারে, বাট এটাই যে হুবহু আসবে এমনটা কিন্তু না। এই যে খেলাটার বিষয় দিয়েছে, এই যে ফাইনাল খেলা T20 বিশ্বকাপ যে হলো আমাদের ফাইনালে, যেটা ভারত জিতলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে, এই যে দিয়েছে, এইটাকেই কিন্তু তুমি কিন্তু ঘুরিয়ে খাড়িয়ে এটা হচ্ছে দেখা গেল যে এটা 2023 সালের ফাইনাল ম্যাচটা দিয়ে দিল। অর্থাৎ ক্রিকেট সম্বন্ধে কিন্তু একটা আনসিন কিন্তু দিতেই পারে। তারপর দেখো যথারীতি নিজে নিজে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখানে উত্তরও কিন্তু করে দেওয়া আছে। আবার দেখো এখানে আরো টপিকের উপর আনসার দেওয়া আছে। অর্থাৎ আনসারের ব্যাপারটা হচ্ছে এটাই, তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেই টপিকের আনসার দিতে পারে, বাট ওটাই যে হুবহু আসবে এটা কিন্তু ভাবাটাও কিন্তু পাপ, ঠিক আছে। এবার তোমাদের মেন একটা জিনিস যেটা তোমাদেরকে এত ইমপ্রুভ করবে তোমার আনসিন সলভ করার ক্ষেত্রে, তোমরা ভেবেও কুল পাবে না। ইমপ্রুভ ইউর ইংলিশ স্টক অফ ওয়ার্ডস, স্টক অফ ওয়ার্ড দেওয়া আছে প্রচুর। আনসিনের যে ওয়ার্ড, তোমরা যখনই তোমাদের যে আনসিনের ক্ষেত্রে যে চারটে যে তোমাদের সিনোনিম থাকে, সেগুলো করতে তোমাদের দম ছুটে যাবে। আনসিনের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে আননোন যে ওয়ার্ডগুলো থাকে, সেই আননোন ওয়ার্ডগুলো তোমরা করতে পারো না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কিছু রকম সিনোনিমস কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে, প্রচুর ঢালাও সিনোনিমস তোমরা এখানে দেখতে পাবে পুরো বইটা থেকে, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাপার, বুঝতে পেরেছো। সিনোনিমস ফ্রম টেস্ট পেপার মাধ্যমিক সেকেন্ডারি 2023 থেকে 24, দেখো টেস্ট পেপার থেকেও কিন্তু সিনোনিম কিন্তু এখান থেকে তুলে ধরেছে, বুঝতে পেরেছো। তাহলে কতটা উন্নত করেছে এবছর বইটা। আগের বছর কিন্তু এত কিছু কিন্তু ছিল না, টেস্ট পেপার থেকে বলো আর বলো এত কিছু কিন্তু ছিল না। তবে আনসিনটা কিন্তু এবছর আরো কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু করে তুলেছে। গ্রামার, গ্রামার থেকে দেখো তোমাদের কি কি দিয়েছে। দেখো গ্রামার থেকে তোমাদের দিয়েছে হচ্ছে তোমাদের কিছু বেসিক গ্রামার দিয়েছে, রুলসগুলো, ঠিক আছে। বেসিক গ্রামারে কিছু রুলস দিয়েছে, ঠিক আছে। যেমন টেন্সের ক্ষেত্রে কিছু বেসিক গ্রামার রুলস দিয়েছে। তারপরে দেখো তোমাদের ফ্রেজ দিয়েছে, ঠিক আছে। তারপর নাউন ক্লজ ক্লজ দিয়েছে, ফ্রেজ দিয়েছে, তারপর টেন্স দিয়েছে। তারপরে যথারীতি তোমাদের ভয়েস চেঞ্জ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ শুরু হচ্ছে, তারপর তোমাদের ন্যারেশন চেঞ্জ থাকছে, ডিগ্রি থাকছে, ফ্রেজাল ভাব থাকছে। এই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখো, ভাব ইনফরমেশন যেখানে তোমাদের 3 নম্বর থাকে মাধ্যমিকে, সেগুলোও কিন্তু দিয়েছে। অর্থাৎ যে ধরনের গ্রামার তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে সেই ধরনের গ্রামার কিন্তু এই ক্ষেত্রে দিয়েছে। পার্টস অফ স্পিচ দেখতে পাচ্ছ, যত ধরনের গ্রামার তোমাদের মাধ্যমিকে আসার দরকার সেরকম গ্রামার কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আর্টিকেল প্রিপজিশন, তার রুলসও কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তুমি তোমার যদি গ্রামার যদি শেখা যদি না থাকে, তুমি কিন্তু এই বইটা পড়ে তুমি গ্রামারটা শিখে নিয়ে এখান থেকে কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে পারবে, ঠিক আছে। এতটা উন্নত করেছে। তারপর দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে, কি বোঝালে কি হবে, অ্যাটেনশনের পর টু হবে, কেয়ার ফর হবে, কজ অফ হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তুমি কিন্তু গ্রামার কিন্তু এই বইটা থেকে শিখতেও পারবে, গ্রামার প্র্যাকটিসও করতে পারবে। ভয়েস চেঞ্জ দেখো রুলস দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে থার্ড ফর্ম, ঠিক আছে, V1 V2 V3 এভাবে কিন্তু করে দেওয়া আছে। কতটা উন্নত করে দিয়েছে এই বইটা আগের বছরের তুলনায়, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি আমি, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেটও দেওয়া আছে। এইভাবে কিন্তু পুরো জিনিসটা কিন্তু সাজানো আছে। ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট কিছু করার নেই, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিন্তু তোমাদের কিন্তু উপকারে আসবে ভিডিওটা, এটুকু কিন্তু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। তাই এইভাবে কিন্তু গ্রামার দেওয়া আছে, স্পিরিট দেওয়া আছে আর আছে, ঠিক আছে। প্রচুর গ্রামার কিন্তু এখানে কিন্তু সাজানো আছে। WH কোশ্চেন দেওয়া আছে এখানে, তোমরা কিন্তু এখান থেকে পড়ে একদম ভীষণ ভীষণ কিন্তু উপকার পাবে। গ্রামারের একেবারে শেষ প্রান্তে তোমরা দেখে নাও, এখানে কিছু টেক্সচুয়াল গ্রামার কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তোমাদের মোট 8টা চ্যাপ্টার আছে, সেই 8টা চ্যাপ্টারে কিছু টেক্সচুয়াল গ্রামার কিন্তু এখানে তুলে ধরেছে। যেমন ফাদার্স হেল্প থেকে কিছু টেক্সচুয়াল ডুয়াস ডাইরেক্টের মাধ্যমে তুলে ধরেছে, ফেবল থেকে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা গল্প কবিতা থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার কিন্তু তুলে ধরেছে, যেগুলো তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিসও কিন্তু করতে পারবে। তারপর সবার সাথে দেখো ফ্রেজাল ভাবও কিন্তু তুলে ধরেছে, প্রচুর ফ্রেজাল ভাব আছে। তোমরা কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে তোমরা সাজেশনে ধরতে পারো, বা তোমাদের কিন্তু প্র্যাকটিসও কিন্তু ধরতে পারো। তবে দেখো যেভাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ফ্রেজাল ভাব পড়ে, সেরকম কিন্তু ফ্রেজাল ভাব কিন্তু এখানে পরপর কিন্তু দেওয়া আছে। বইটা কিনে নিলে এত প্রকার হবে তোমরা কিন্তু ভেবে কুল পাবে না, প্রচুর নম্বর কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবে। কিন্তু এই বইটাকে ইউজ করবে কিভাবে বলছে, আগে রাইটিংটা দেখে নাও। দেখো রাইটিং যথারীতি যেমন দেওয়া থাকে, ঠিক আছে। প্রত্যেকটা রাইটিং টপিকের অর্থাৎ রিপোর্ট, নোটিস, লেটার, স্টোরি, বায়োগ্রাফি, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে কিন্তু দেখো কি দেওয়া আছে, রাইটিং স্কিলের কিছু টিপস দেওয়া আছে। তারপরে কিন্তু রাইটিং আনকমন আসলে কি করবে। দেখো বন্ধুরা, রাইটিং যে পুরোপুরি যে কমন চলে আসবে এমনটা কিন্তু না, তোমাকে কিন্তু রাইটিংটাকে ভালো করে কিন্তু আত্মস্থ করতে হবে। হয়তো দেখা গেল তুমি 10টা রাইটিং পড়লে দেখা গেল 2টো কমন এলে একটা এলো না, কিন্তু তুমি কি একটা কি ছেড়ে দিয়ে চলে আসবে এমনটা কিন্তু না। তো রাইটিং আনকমন এলে কি করবে সেটাও কিন্তু একটা টিপস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে পুরোপুরি ব্যাপার। দেখো প্যারাগ্রাফ রাইটিং কিন্তু শুরু হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং, ঠিক আছে। প্যারাগ্রাফ রাইটিং এ ট্রেন দুর্ঘটনা নিয়ে রাইটিং পড়ে গেছে, এবছর আসবে না আমি যতদূর সম্ভব মনে হচ্ছে। রিমালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো এখন বেশি ট্রেন্ডে চলছিল সেগুলো কিন্তু রাইটিংগুলো এখন তুলে ধরেছে। প্যারাগ্রাফ প্রথমে দেওয়া আছে, প্যারাগ্রাফের পর তোমাদের এখান থেকে তোমাদের শুরু হচ্ছে তোমাদের বায়োগ্রাফি, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। বায়োগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। তারপর থেকে এখানে যত তোমার লেটার তোমাদের এডিটোরিয়াল অফিসিয়ালের মধ্যে পড়বে। প্রসেসিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রসেসিং যে বছর তোমাদের পড়বে একদম খুব ইম্পর্টেন্ট। আর রিপোর্ট নোটিস কিন্তু পড়ে গেছে, তোমরা জানো। অফিসিয়াল লেটার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ডায়ালগ রাইটিং
খুব পড়ে না, বাট দিয়ে দিয়েছে। তো এইগুলো পুরোপুরি রাইটিংয়ের ব্যাপারটা, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন যে আমার বইটাকে ইউজ কী করে করবো, ঠিক আছে। বইটাকে ইউজ করতে গেলে তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা গল্প কবি থেকে তোমাকে কিন্তু ভালো করে কিন্তু শিখতে হবে, প্রত্যেকটা গ্রামারের টপিকগুলোকে তোমাকে ভালো করে শিখতে হবে, তবেই কিন্তু তুমি বইটা ইউজ করতে পারবে। তুমি ভাবছো রাইটিং ওই কটা পড়লেই কমন পাবো, এমনটা কিন্তু না। হয়তো দেখা গেল রাইটিংটা একটু ঘুরিয়ে দিয়ে দিল, তোমার কিন্তু করার ক্ষমতাটা কিন্তু তখন তৈরি কিন্তু হবে না। সেজন্য বলছি ভালোভাবে কিন্তু আগে বই সহায়িকা ভালো করে কিন্তু পড়ো, তবেই কিন্তু তোমার উপকারে আসবে, না হলে কিন্তু আসবে না। সেজন্য বলছি ভালো করে কিন্তু তোমাকে কি করতে হবে না, আগে বই সহায়িকা পড়তে হবে, তারপরে কিন্তু এগুলো কিন্তু পড়তে হবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই মেধা তালিকায় থাকা যে ছাত্রছাত্রীরা তারা কি করেছে। দেখো একটাই মাত্র পেজ দিয়েছে এখানে, যেমন এখানে তোমাদেরকে নামটাকে দিয়ে দিচ্ছে রৌনক ঘোষ 8 নম্বর র্যাঙ্কে মাধ্যমিক 2024 যে 8th র্যাঙ্ক ছিল, তা তিনি একটা কি লিখেছে, সে লেটার টু এ ফ্রেন্ড, একটা পার্সোনাল লেটার লিখেছেন। তবে এবছর পার্সোনাল লেটার আসবে না, চাপ নিও না, ঠিক আছে। থিসিসে একটা লেটার লিখেছে, সেটা আমি তোমাদেরকে সামনে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী, কারণ তোমাদেরকে দেখো পুরো জিনিসগুলো বোঝাতে গেলে তোমাকে কিন্তু একটু কিন্তু ভিডিওটা সহ্য করে কিন্তু দেখতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার আমি পিডিএফ কোথায় পাবো। দেখো পিডিএফ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা ভালো করে একটু দেখে নাও, তাহলে বুঝবে যে তোমরা পিডিএফ পাবে কি পাবে না। দেখো ভালো করে বোঝো, ঠিক আছে, ভালো করে বোঝো, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে পিডিএফ পাবে কি পাবে না। ভালো করে কিন্তু এই জায়গাটা বুঝো, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে পড়ে নাও, এই বিধিধারা সতর্কীকরণটা, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে পিডিএফ তোমরা পাবে কি পাবে না। চলো পরবর্তীকালে ভিডিওতে কিন্তু অন্যান্য বিষয় সাজেশনের রিভিউগুলো কিন্তু আনবো, ততদিনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটস কিনতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিওর সাথে।